সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে সংসারের সমস্ত কাজকর্ম। বলতে পারেন একটা ব্যস্ততার মধ্যে দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যায়। আর তারই কারণে সকাল 6টায় উঠে ফুল এনার্জি সহকারে সংসারের সমস্ত কাজগুলি ধাপে ধাপে করি বলেই কিন্তু আমার সংসারটা সবসময় সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো পয়লা বৈশাখ আর সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সবাই খুব ভালো করে দিনটি কাটান এবং পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দ করে দিনটি সেলিব্রেট করুন। আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, আমি তো আগেই বলেছি। আমার দিনটা খুবই সাধারণভাবেই কাটে। আমি জানি এই দিন অনেকের অনেক কিছু প্ল্যানিং থাকে, তবে আমার পরিবার অতটা আধুনিক নয়। একেবারেই সাধারণ সাদামাটাভাবেই প্রতিদিন যেরকম যায় সেরকমভাবেই আজকের দিনটিও কেটেছে। আর এই তো সকালবেলায় একেবারে বিছানার চাদরটা তুলে তার কাঁচা চাদর পেতে দিলাম। নতুন বলবো না, তবে এই চাদরটা গত বছর কিনেছিলাম। সাদা রঙ আমার বরাবরেরই ভীষণ পছন্দের, তাই গত বছর আমি সাদা রঙেরই একটা চাদর কিনেছিলাম। আর সেই চাদরটা খুব যত্ন সহকারেই পাততাম, মানে এক আধবার পেতেছি, তারপরে কিন্তু আর পাতা হয়নি। তাই ভাবলাম এইবার সেরকমভাবে নতুন চাদর তো নেই, তবে মানে কেনাই হয়নি, তো যে কারণে ওই চাদরটি পেতে নিলাম। তবে বেশ ভালো লাগে জানেন, ঘরে যদি একটা কাঁচা পরিষ্কার আর সাদা কালারের যদি চাদর থাকে তাহলে তো কথাই হয় না, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর তারপরে এই যে চা করে নিয়েছি, ওদিকে মায়েরও চা করে দিয়েছি। মার অবশ্য খাওয়া হয়ে গেছে, তবে মা গিয়ে এখন ওখানে রেস্ট নিচ্ছে। সোনা পড়তে গেছিলো সকালবেলায়, সেও এসে গেছে বাড়িতে, তাকেও চা করে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। আর ওদিকে বাবাকেও কিন্তু চিড়ে, দই, কলা এই সমস্ত দিয়েছি। কিছু জিনিসপত্র ছিল যেগুলো ঢালা হয়নি, এই লবণ, তারপরে সর্ষে, এগুলো না রান্নাঘরে রান্না করতে গিয়ে দেখলাম ফুরিয়ে গেছে। তবে রান্না করতে করতে যদি কোনো জিনিস ঢালতে হয় না, আমার সেক্ষেত্রে ভীষণ অস্বস্তি বোধ হয়। তো যে কারণে আমি সবসময় রান্নার আগে অথবা আগের দিন রাত্রিরে চেষ্টা করি ঢেলে রাখার। আর এই তো এদিকে আমার সমস্ত কাজকর্ম গুছিয়ে সবজি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এইবারে চলুন রান্নাটা ঝট করে বসিয়ে দিই। আজকে করব ভেন্ডি আলু দিয়ে ঝাল, মানে সর্ষে দিয়ে। যদিও এই তরকারিটা আমার শাশুড়িমা খাবেন না, আমার শাশুড়িমার জন্য মাছের ঝোল আর ভেন্ডি সেদ্ধ দেওয়া হয়ে গেছে, সেটা হয়েও গেছে। ওনাকে সকালবেলায় খেতে দিয়ে দিয়েছিলাম, ওনাকে 9টা থেকে 9:30টার মধ্যেই খেতে দিয়ে দেওয়া হয়। তো উনি খাওয়া কমপ্লিট, উনি ওদিকে রেস্ট নিচ্ছে। আর এরপরে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। কড়াইয়ে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু ভাজা করে নিয়ে তারপরে দিয়েছি ভেন্ডিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে তারপরে কিন্তু সর্ষে, কাঁচা লঙ্কা বাটা রয়েছে সেটাই দিয়ে দেবো। আর ওপাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই আমি ভাতের হাঁড়ির ওপরে এইভাবে জল বসিয়ে দিই, আর এই গরম জলটা কিন্তু আমি সমস্ত রান্নাতে অ্যাপ্লাই করি। তাতে করে কি হয়, আমার রান্নার স্বাদ গুণটা অনেকটা বেড়ে যায়। তরকারিটা বেশ কিছুক্ষণ মজে এসছে, আর ওইদিকে ওই যে বলেই দিলাম যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এইবার সর্ষে বেশিক্ষণ নাড়াতে হয় না, কারণ সর্ষে বেশি কষলে তেতো হয়ে যেতে পারে। তো ওই জন্য ওর মধ্যে অল্প একটু এদিক ওদিক করেই কিন্তু জলটা দিয়ে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ এবার থাকুক, ওটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়ে কয়েকটা কাজ ছিল সেগুলো সেরে নিয়েছিলাম। তারপরে এই তো এদিকে এসে দেখলাম সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিলাম একটু চিনি, আর সাথে নামানোর আগে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, আমার সর্ষে আলু দিয়ে ঝাল একেবারেই, মানে ভেন্ডি আলুর ঝালটা একেবারেই কমপ্লিট। চলুন এটাকে নামিয়ে নিই, আর এরপরে বসাবো মাছের ঝোল। আজকে নিয়ে আসা হয়েছিল রুই মাছ, যদিও এটা কাতলা নয়, এটা কিন্তু রুই মাছ। তো রুই মাছ আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে, রুই কাতলা এগুলো আমি জানি সবাই পছন্দ করে, তবে বিশেষত আমার মেয়ে ভীষণ পছন্দ, কারণ ওর আবার অন্যান্য মাছ খুব একটা পছন্দ না। তো যে কারণে এই মাছটাই নিয়ে আসা হয়েছে। আর এদিকে এই যে মাছগুলোতে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে দেবো।
তবে একটা সমস্যা কী হয়ে গেছে জানেন, আমি ভুলবশতই না ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তাতে তেল দিয়েছি ঠিকই, তবে মাছগুলো না একসাথে 4টে মাছ দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে মাছগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, তবে একটু কড়া করে ভাজাই অসুবিধা হয়নি। আসলে কি জানেন, প্রতিদিন আমরা যতই নিখুঁত পরিপাটি করে কাজ করি, তার মধ্যেও দেখবেন কিছু কিছু সময়ে সব জানা সত্ত্বেও একটু আধটু ভুল কিন্তু হয়েই যায়। এটা আমার ক্ষেত্রে ভীষণভাবে হয়, আমি জানি না সবার ক্ষেত্রে হয় কিনা। ওদিকে মাছগুলো আরও দ্বিতীয় রাউন্ডের মাছগুলো ভাজা বসিয়েছি, আর এপাশে না বেশ কিছু কাঁচা ধোয়ার ছিল, সেই জিনিসগুলো এখানে জড়ো করে রেখেছি। পরে স্নানের সময় সমস্ত কিছু কেচে ধুয়ে মেলে দেবো। আর সোনা পরে এলো, সোনার জামা কাপড়ও প্রচুর ছিল। কিছুক্ষণ ওর সাথে একটু গল্প গুজব এই সমস্ত করার পরে চলুন আবারও রান্নাঘরে যাব। সকালবেলার দিকটা এতটাই ব্যস্ত থাকি, বিভিন্ন রকম কাজের চাপ, বিভিন্ন রকমের সমস্ত কিছু ক্লিনিংয়ের ব্যাপার থাকে। সংসারটা যেহেতু একা হাতেই সামলাতে হয়, সেই কারণে না সকালবেলায় যে আমি কারোর সাথে দুদণ্ড বসে কথা বলবো, সেই সময়টা হয়ে ওঠে না। তবে যে সময়টা আমার হয়, সেই সময়টা দেখা গেল অন্য কারোর হয় না। তো যাই হোক, ওদিকে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়েছি, সাথে আলু, পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম। আমার মশলা একেবারে ফ্রিজে কড়াই থাকে, সেখান থেকেই কিছুটা নিয়ে আমি দিয়ে দিই। এতে করে আমার অনেকটা সময় সেভিংস হয় আর কাজ করতেও সুবিধে হয়। মশলাটা ভালো করে কষে নিয়ে ওই যে গরম জল দেখলেন, এইবার ওখান থেকে বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো। তারপরে ঝোল ফুটে ওঠা মাত্রই কিন্তু বেশ কিছুক্ষণ পরে সমস্ত আলু, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে মিনিট 10 হাই ফ্লেমে ফুটিয়ে কিন্তু নামিয়ে নিলেই মাছের ঝোল রেডি। আমি জানি মাছের ঝোল সবাই পারে, তবে আমার মতো করে আমি যেভাবে করলাম সেটাই বললাম। তবে এইভাবে মাছের ঝোলটা আজকে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সকলেই বলছিল মাছের ঝোলটা ভীষণ ভালো হয়েছে, মাছটাও ভালো, আর মাছের ঝোলটা রান্নাটাও খুব সুন্দর হয়েছে। চলুন রান্না কমপ্লিট, এইবার মাছটাকে নামিয়ে নেওয়ার পালা। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলে ভালো হয়, তবে আমার কাছে ঘিটা ছিল না, তবে গরম মশলাটা দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা নামিয়েই ওদিকে কিন্তু সোনার বাবাও বাড়ি চলে এসছে, বাবারও কিন্তু স্নান হয়ে গেছে। চলুন দুজনকে খেতে দিয়ে দিই, আমাদের বাড়িতে আবার স্নান করে কেউ দাঁড়াতে পারে না। এই তো খেতে দিয়ে দিয়েছি। এরই সাথে ছিল একটু স্যালাড, মানে শসা, এগুলো ছিল। তা যাই হোক খেতে দিয়ে চলুন এইবারে না মাকেও দিয়ে দেবো, কারণ মা তো সকালবেলায় ভাত খায়, ওই জন্য মা একটু লেট করে খায়। বাইরে দেখুন বেশ মেঘমেঘ করছে, তবে বৃষ্টি নেই জানেন, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, শুধু এখানেই নেই। এত পরিমাণ গরম পড়েছে, বিরক্তি লাগছে। তো এই তো এদিকে আজকে আবার সোনার কম্পিউটার ক্লাস ছিল, তো সেখানেই এসে এখন কিছুক্ষণ বসে আছি, ওকে ক্লাসটা করিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব। সেখান থেকে বেরিয়ে এই যে আমি আর সোনা এখন বেরিয়ে পড়েছি। বেশ কিছু কাজ রয়েছে হাই স্ট্রিটে, সেগুলো করব, আর সাথে বাড়ির দিকে রওনা দেবো। তাহলে চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। তাহলে আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।